কুমিল্লা 10 সংসদীয় আসনে আমি সর্বপ্রথম আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের মূল্যবান প্রোগ্রাম চলতেছিল, এর ফাঁকে আমি ডিস্টার্ব করলাম, তার জন্য আন্তরিকভাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সকলের প্রতি। 2 থেকে 3 মিনিট একটু কথা বলবো। দীর্ঘ 17 বছর হয়তো আমাদের দলীয় লোক, ওনারা হয়তো বেশি ছিলেন, অনেকে হয়তো আমাদের ছিলেন না। আমার বাড়ি গজারিয়া, আমার নাম ইমরান মজুমদার। আমি ঢাকা মহানগর উত্তর যুব দলের দপ্তর সম্পাদকে ছিলাম, ছাত্র দলের দপ্তর সম্পাদকে ছিলাম। আমি আপনাদের এলাকায় লালমাইটের সন্তান, ফেরুল দক্ষিণ ইউনিয়ন, গজারিয়া আমার গ্রাম। আজকে খুব আনন্দমুখর, খুবই ভালো লাগতেছে আমাদের কাছে এসে। আমি প্রথম এখানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে এই যে এত সুন্দর আয়োজন দেখেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু আমরা মানুষ। কে কোন ধর্মের আমরা কি বুঝতেছি না, বোঝা যায়। সবাই উপরে আমরা মানুষ, মানুষের উপরে আর কিছু কিন্তু নাই। গত বছর যখন 5 আগস্টের পরে মানে চিনি নাই, বা আমাদের দলীয় নেতা কর্মীরা এখানে ছিল, আমাদের যে সভাপতি ভাই কিনাম ভাইয়ের মানে আমাদের দলীয় কিছু নেতা কর্মীরা ভাড়ার দায়িত্বে ছিল। আপনারা জানেন আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে, ঠিক তারই আলোকে সারা বাংলাদেশে প্রতিটি পূজা মণ্ডপে এইভাবে কঠোর নিরাপত্তায় আপনারা তো আছেনই, আপনারা ছাড়াও আমাদের দলীয় নেতা কর্মী সারা বাংলাদেশে এভাবে আছে। যদি আমি মিথ্যে বলে থাকি আপনি একটু খবর নিয়ে, বিভিন্ন জায়গায় তো আপনারা আছেন। ঠিক এইভাবে আগামী দিনে আমি আমার সামর্থ্য অনুযায়ী যাই কিছু পারি, সামর্থ্য অনুযায়ী কিন্তু চেষ্টা করে যাবো আপনাদের পাশে থাকার, যে কোনো কিছু করতে। ইনশাআল্লাহ নির্বাচন অতি শীঘ্রই সবাই আমরা চাই, যেহেতু আমাদের দেশটা তারেক রহমান দেশনেত্রী খালেদা জিয়া আছেন, বিএনপি মনোনীত, আমাদের আপনাদের কাছে একটু চাওয়া আর কি, আমাদের তাদের শীষে যেহেতু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, একটু মানে অবশ্যই ভোটও দিবেন, তার সাথে সাথে দোয়াও রাখবেন। আর আবার বলি, যে কোনো কিছু সামর্থ্য অনুযায়ী আমাকে ইনশাআল্লাহ পাবেন। আর আজকের এই সূর্য উদযাপন কমিটির অনেক কষ্ট করে দেখা যাচ্ছে যে অনেক কষ্ট করে কিন্তু একটা এই যে ধর্মীয় আয়োজন, আপনার সর্বোচ্চ আপনাদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব, আমরাও আসতে পারে খুব ভালো লাগতেছে। আমরাই নিজেরাই অবহেলিত ছিলাম, আসতে পারি না কারণে হয়তো অনেকে দেখতেছেন যে নতুন চেহারা, স্বাভাবিক, কি কারণে সবাই জানেন। তো এতটুকু ছাড়াও মুরব্বীরা আছে, আপনাদের এই মূল্যবান সময়টুকু মানে নষ্ট করার জন্য আবার আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলকে ধন্যবাদ। খালেদা জিয়া, তারেক রহমান, সালাম রইল আপনাদের প্রতি, সবাইকে ধন্যবাদ। এরপরে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ঠিক এইভাবে আগামী দিনে আমি আমার সামর্থ্য অনুযায়ী যাই কিছু পারি, সামর্থ্য অনুযায়ী কিন্তু চেষ্টা করে যাবো আপনাদের পাশে থাকার, যে কোনো কিছু করতে। ইনশাআল্লাহ নির্বাচন অতি শীঘ্রই সবাই আমরা চাই, যেহেতু আমাদের দেশটা তারেক রহমান দেশনেত্রী খালেদা জিয়া আছেন, বিএনপি মনোনীত, আমাদের আপনাদের কাছে একটু চাওয়া আর কি, আমাদের তাদের শীষে যেহেতু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, একটু মানে অবশ্যই ভোটও দিবেন, তার সাথে সাথে দোয়াও রাখবেন। আর আবার বলি, যে কোনো কিছু সামর্থ্য অনুযায়ী আমাকে ইনশাআল্লাহ পাবেন। আর আজকের এই সূর্য উদযাপন কমিটির অনেক কষ্ট করে দেখা যাচ্ছে যে অনেক কষ্ট করে কিন্তু একটা এই যে ধর্মীয় আয়োজন, আপনার সর্বোচ্চ আপনাদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব, আমরাও আসতে পারে খুব ভালো লাগতেছে। আমরাই নিজেরাই অবহেলিত ছিলাম, আসতে পারি না কারণে হয়তো অনেকে দেখতেছেন যে নতুন চেহারা, স্বাভাবিক, কি কারণে সবাই জানেন। তো এতটুকু আপনাদের আর আবারও আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। এই যে অনেক মা বোন, মানে ছোট বাচ্চারাও, মুরব্বীরাও আছেন, আপনাদের এই মূল্যবান সময়টুকু মানে নষ্ট করার জন্য আবারও আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলকে ধন্যবাদ। খালেদা জিয়া, তারেক রহমান, সালাম রইল আপনাদের প্রতি, সবাইকে ধন্যবাদ। বলে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।
আমরা